আচ্ছা, বইয়ের শুরুতে আমরা যে সূচিপত্রগুলো দেখতে পাই, আজকে দেবো ওইটা কীভাবে বানাইতে হয়। এখানে আমার কি লেখা, রেফারেন্স। তো রেফারেন্সে এসে আমরা এই সূচিপত্রের কাজগুলো করতে পারবো। ঠিক আছে, আমি নতুন করে ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি, তারপরে রেফারেন্সে আসি। আচ্ছা, তার আগে আমাকে একটা কাজ করতে হবে। বইয়ের শুরুতে যে সূচিপত্রগুলো থাকে, এটা কি হিসেবে দেয়া হয়? ধরুন বইয়ের ভিতরে বিভিন্ন হেডলাইন থাকে, বুঝতে পারছেন? যেমন আমার ছোট্ট একটা বই আছে, বইটা যদি আমি ভিতরে খুলি, ভিতরে দেখবেন বিভিন্ন হেডলাইন দেয়া আছে। একটা হেডলাইনে যে লেসন 99 সিক ভার্সেস সার্চ, তারপরে আরেকটা হেডলাইন হলো সার্চ ফর, আরেকটা হেডলাইন হলো, আচ্ছা না, হ্যাঁ, তবে এখানে আরেকটা হেডলাইন আছে লেসন 100 সামটাইম, তারপরে সামটাইমস ইত্যাদি ইত্যাদির পার্থক্য। এখানে অনেকগুলো হেডলাইন আছে। লেসন 35 কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, লেসন 36 হার্ডলি, এরকম। এটা তো ইংলিশ বই, তো ইংরেজিতে হেডলাইনগুলো আছে। এগুলো কি বলে? হেডলাইন বা শিরোনাম, তাই না? এখন আমার বইয়ের শুরুতে যে সূচিপত্র থাকে, সূচিপত্র দেখছো কখনো? চিনো তো? তো সূচিপত্রটা কোন আকারে দেয়? যে এই হেডলাইন আকারে আর কি। হেডলাইনগুলো কোনটা কোন পৃষ্ঠায় আছে সূচিপত্রের মধ্যে এটা লেখা থাকে। গল্পের বইটাই পড়ছো তো না? গল্পের বইতে দেখবা কোন পৃষ্ঠায় কোন গল্পটা, তো গল্পের নামগুলো শিরোনাম হিসেবে দেয়, আর সূচিপত্রের মধ্যে গল্পের নামগুলো দিয়ে দিয়ে কী করে পাশে, হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার দিয়ে দেয়। তো আমিও মনে করেন একটা বই লিখলাম, বইটা কত পৃষ্ঠা হতে পারে, ধরেন 250 পৃষ্ঠার একটা বই লিখলাম, তো আমার বইয়ের মধ্যে সূচিপত্র থাকতে পারে কি না? অবশ্যই। হ্যাঁ, ধর আমি বাংলায় লিখি আপাতত, কি লিখতে পারি, ধর আমার বই শুরু করলাম, একটা পৃষ্ঠা বাদ দিয়ে নিই, কন্ট্রোল এন্টার দিয়ে। হ্যাঁ, ধরেন বাংলাদেশের ইয়া নিয়ে কিছু একটা লিখি, একটু ধরেন, কোনো কিছু চাপ দিবেন না দয়া করে। ধরুন বাংলাদেশের সৌন্দর্য, এটা থাকলো শিরোনাম। নিচে তো অনেক কিছু লিখলাম, আমাদের বাংলাদেশ খুবই সুন্দর, যা বলার বাহিরে, অনেক কিছু লিখলাম। আরও ধরেন অনেক কিংবদন্তি সব কিছু লিখলাম। লিখা নিচে আসলাম আর একটু, এখানে আরেকটা শিরোনাম দিলাম। শিরোনামটা কি হইতে পারে এবার? বাংলাদেশের শহর সমূহ, এই জায়গায় লিখলাম বাংলাদেশ অনেক শহর আছে, তার মধ্যে ঢাকা উল্লেখযোগ্য। আরও অনেক কিছু লিখলাম। ঠিক আছে, আমরা তো জানি না, অনেক কিছু লিখতে পারি। পরবর্তী ধরেন লিখতে লিখতে এই পৃষ্ঠাটা শেষ, পরের পৃষ্ঠায় চলে গেলাম। এই পৃষ্ঠা আরেকটা শিরোনাম হতে পারে কি, শহরের না ভালো দিকগুলো, এখানে শহরের ভালো দিকগুলো উল্লেখ করলাম। আপনার কী কী উল্লেখ করা যেতে পারে? কলকারখানা আছে ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু লিখলাম। এভাবে লিখতে লিখতে ধরেন এই পৃষ্ঠাটাও শেষ হয়ে গেল, পরের পৃষ্ঠায় চলে গেলাম। এখানে লিখলাম শহরের খারাপ দিকগুলো, অনেকগুলো। তো খারাপ দিক উল্লেখ করব, যেমন গাড়ি ঘোড়া বেশি, জ্যাম বেশি ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু লিখলাম। ধরেন এই পৃষ্ঠাও লিখতে লিখতে শেষ, পরের পৃষ্ঠায় চলে গেলাম। এখানে লিখলাম শহরের বানা, এখানে লিখলাম বাংলাদেশের দর্শনীয় স্থানসমূহ। এখানে আমাদের বাংলাদেশে অনেক
সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। বান্দর বন, তার মধ্যে হেসে লিখলাম।